তোমাদের শাড়িটা এই ব্যাগটাতে আছে। আচ্ছা তুমি কি বা খাও বলো তো, এক গ্লাস দুধ। শোনো, এবার থেকে একটা করে ডিম সেদ্ধ খেও। মাথার কাজ তো, নাহলে শরীরটা থাকবে কি করে? হ্যাঁ, তুমি আর বলো না মেজো কাকিমণি, এই জন্য বাপির কাছে আমাকে কম বকা খেতে হয়। না না, না খেলে কি করে হবে? খেতে হবে তো, নাহলে পুষ্টি হবে কি করে? না এই বলছিলাম আর কি, ওই আমাদের শালু দেখো না, কিছুই খেতে চায় না। কতবার বলেছি সকালবেলায় উঠে দুটো হাফ বয়েল ডিম খাবি। অল্প বয়স, কিছু খেতে হবে তো। তুই তো তাও দুধ খাচ্ছ, ও তো তাও খেতে চায় না। ও দিদি ভাই, তুমি কিন্তু খেয়ে নিলে পারতে। ওহ, অবশ্য তোমার ছেলে আবির তো এখনো খায়নি, তুমি তো আবার ছেলে না খেলে খাবে না। এই তো আবির এসে গেছে, বস বস। কি রে আবির, ঘুম থেকে উঠে পড়তে বসে গিয়েছিস? কেন, কোনো প্রবলেম হলো? ও মা, আমি সেটা বললাম নাকি? ব্রেকফাস্ট করতে হবে না? ব্রেকফাস্টটা করতে এসেছি। কি খাবি তুই? কেন, যে ব্রেকফাস্ট বানিয়েছে সে তো জানে আমি সকালবেলা কি খাই। আমি আমার সব জানা ভুলে যেতে চাই বেলবেলেটা। আমি আমার পুরনো জানা মনে রাখতে চাই না। কি হয়েছে? হ্যাঁ, আসলে এই দুধটা খাওয়ার পর আমার কেমন বমি বমি আসছে। হ্যাঁ, সে কি রে, দুধে কি দিয়েছিলি শালুক? আমি তো শুধু চিনি দিয়েছিলাম একটু। না না, শালুকের কোনো দোষ নেই আসলে। আমার কেমন জানি কাটা গোলার যাবে, সেটা খুব খারাপ লাগছে, পেটেও ব্যথা করছে। নাটকটা আমাকে ভালো করে করে যেতেই হবে, যাতে প্রমাণ হয় সবার কাছে শালুক দুধে কিছু মিশিয়ে দিয়েছে আমার উপর আক্রোশ থেকে। মজার ব্যাপার হচ্ছে, বারবার বাথরুমে গিয়ে এতবার বমি করা সত্ত্বেও ওর পালস রেটটা কিন্তু এতটুকু কমেনি। সেটা সচরাচর হয় না। তার মানে কি ছোটন? আর মানে হলো ঐশ্বর্য, তোমার শরীর ভেতরে ভেতরে ভালো আছে। আমরা যতটা ভয় তোমাকে নিয়ে পাচ্ছি, ততটা ভয় পাওয়ার কিছু নেই। আমি বলছি তো কাকিমণি, আমি এখন ভালো আছি, শুধু একটু দুর্বল লাগছে, এই যা। এতটা বমি করেছো, দুর্বল লাগবে না তোমার? পালস রেটটা কমেনি মানে তুমি কি বলতে চাইলে ছোটন? আবির, মানুষের শরীরের না নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে, কিন্তু ঐশ্বর্যর ক্ষেত্রে ওর শরীর একটা ব্যতিক্রমী নিয়ম করছে। মানে কেন করছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওকে যে দুধটা দেওয়া হয়েছিল সেই দুধটা যদি সত্যি কোনো পয়জন থাকতো, আর ও যদি সত্যিই বারবার করে এতবার করে বমি করতো, তাহলে কিন্তু ওর পালস রেটটা কিছুতেই এতটা নর্মাল হতে পারতো না। ওমা, এই তুমি কাঁদছো কেন?
কাঁদবে না কেন মা? ছোটন কি বলতে চাইছে বুঝতে পারছো না? ছোটন এটাই বলতে চাইছে যে বৌদি ভাই নাটক করছে, এই বমি টমি নাকি ওর কিছুই হয়নি। তুমি কি এই কথাটাই বলতে চাইছো বুবলু? ডাক্তারি পড়তে পড়তে যা শিখেছি আমি সেটাই কিন্তু বলেছি। এতে যদি ঐশ্বর্যের খারাপ লেগে থাকে তাহলে আমি সরি। ঐশ্বর্য, আমি তোমায় হার্ট করার জন্য কিন্তু কিছু বলিনি। কিন্তু তোমার কি মনে হয় ছোটন আমি নাটক করেছি? আমার বমিটা পায়নি, আমার গলা চিড়ে গেছে ছোটন বমি করতে করতে। আর দরজার বাইরে থেকে আমি তো সেই শব্দও পেয়েছি। ছোটন যে এক এক সময় কি কথা বলো না। তোদের আমার কথাগুলো খুব অদ্ভুত লাগছে না রে? লাগছেই তো। ওর শরীর যদি পারমিট করে, ওর শরীর যদি ভালো থাকে, তাহলে তো সেটা ওর অপরাধ নয়। না না, অপরাধ তো আমার। আমি তো ঠিকভাবে কথাটা বলতে পারিনি। ঠিকই তো, ওর শরীর যদি পারমিট করে, ওর শরীর যদি সাধারণ নিয়মগুলো না মানে, তাহলে কি ওর কি করার আছে? না না, ঐশ্বর্য ঠিক, দোষ আমার, একদম আমার দোষ। দেখো, ডাক্তাররা সাধারণ মানুষের শরীরের সম্পর্কে কতটাই বা জানে, আর সবার ক্ষেত্রে তো সাধারণ নিয়মগুলো মানে খাটেও না, না তাই না? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না ছোট। আমি চাই না যে শালুককে কেউ কোনো ব্লেম করুক। তারপরও যদি তোমরা ভাবো যে আমি ইচ্ছে করে, ইচ্ছে করে করনি সে তো আমরা জানি। আর তুমি যে অসুস্থ হয়ে পড়েছিলে সে তো আমাদের সামনেই। না না, অন্যায়টাকে অন্যায় বলেই মানতে হবে, এটা যেই করে থাকো। তুমি আর এর মধ্যে আলাদা করে কোনো ব্যাখ্যা দিতে যেও না। আজ তোমার সঙ্গে যেটা ঘটেছে তার জন্য বাড়ির সকলের পক্ষ থেকে আমি তোমার কাছে সরি বলছি। না বাবা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগী করে দিচ্ছ। না, আফটার অল আমাদের বাড়িতে থেকেই তো তুমি অসুস্থ হয়েছো, আমাকে তো সরি বলতেই হবে। বাবা, তুমি আমাকে তোমাদের বাড়ির লোক বলে মনে করো না? না, সত্যি সত্যি বলো তো, তুমি আমাকে তোমার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছো? না বাবা, তাহলে তুমি এই তোমাদের আমাদের এই কথাটা বলতে পারতে না। না রে মা, ঠিক তা নয়। হ্যাঁ, এটা ঠিকই যে প্রথমে তোকে আমি আমার পুত্রবধূ বলে মানতে চাইনি, কিন্তু আমি তোকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, তত অবাক হয়ে যাচ্ছি। আর তুই তোর জায়গাটা নিজেই অর্জন করে নিয়েছিস। হ্যাঁ, আজ আমি তোকে আমার পুত্রবধূ বলেই মনে করি। আর তুই যে এ বাড়িতে আমার পুত্রবধূ হয়ে এসেছিস তার জন্য আমি সম্মানিত বোধ করছি। বাবা, আমার ড্রামাটা একেবারে 100% সাকসেসফুল। এবার তুমি কি করবে শালুক রানী? এই যে আপনার মনে রাখা উচিত আপনি এখন একজন পরপুরুষ। নিজের বউ ছাড়া এত রাতে অন্য কোনো মহিলার ঘরে ঢুকতে আপনি পারেন না, সেটা অন্যায়। এরপরেও যদি আপনি এভাবে আমার ঘরে ঢুকে পড়েন তাহলে কিন্তু আমি আপনার স্ত্রীকে জানাতে বাধ্য হব। আমি তাকে বলবো তিনি যেন আপনাকে সামলে রাখেন, কারণ আমি আশঙ্কা করছি আপনার স্বভাব মন্দ। আপনি কোনো উদ্দেশ্য নিয়ে আমার ঘরে আসেন। চলো চলো